হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে শেফ শাহজাদির রান্নাঘরে। আজ আমরা আপনাদের জন্য এনেছি এক বিশেষ মোগলাই রেসিপি, যা খুব ক্রিস্পি এবং মজাদার। সঙ্গে থাকছে মুখরোচক আলুর দম চাটনি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। এবার দেখুন, মোগলাই বানাবার জন্য আমি 1.5 কাপ রুল ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প লবণ, 1 চামচ চিনি এবং 2 চামচ তেল নেব। এটাকে ভালো করে আমি মেখে নেব, তিনটে জিনিসকে একসাথে। আমার মাখা হয়ে গেলে এর মধ্যে আমি কুসুম পানি দিয়ে আমি আটাটাকে গুঁধে নেব। দেখুন, আমার আটাটা গোঁদা হয়ে গেছে। এবার এর ওপরে আমি তেল দিয়ে আমি ঢেকে রেস্টে রেখে দেব। এটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমি আপনাদেরকে এর আলুর দমের এটা রেসিপিটা দেখাচ্ছি। আমি দেখুন 4-5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা। এই কটাকে আমি জিরি জিরি করে কেটে নেব, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যেভাবে বানাবেন সেই অনুযায়ী আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি 3টে আলুর দম বানাবো, 3টে আলুর। আর স্টাফিংয়ের জন্যে 2টো ডিম নিয়ে আমি যেটা বানাবো, আমার এতেই যথেষ্ট পেঁয়াজ লঙ্কা হয়ে যাবে। ওই জন্যই আমি 4টে পেঁয়াজ নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা। আর এইভাবে আপনারা জিরি করে কেটে নেবেন। দেখুন, এবার কাঁচা লঙ্কাটাকেও আমি কেটে নিচ্ছি জিরি করে। এবার এই 3টে আলু সিদ্ধ করা, আমি এটাকেও আমি ছোট ছোট আকারে কেটে নেব আলুর দমের জন্যে। আমি অলরেডি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম 3টে আলুকে। একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখুন, এবার আমি ধনে পাতাকে ভালো করে ধুয়ে ওটাকেও আমি জিরি করে কেটে নিচ্ছি। এই ধনে পাতাটাও কেটে আমি একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। দেখুন, আলুর দম, ধনে পাতা, পেঁয়াজ লঙ্কা কুচি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম 2 চামচ। এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিলাম একটু সতে করার জন্যে। মানে আমি ওটাকে খুব লাল করব না, একটু পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা আর রসুনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাতে আমি বাটা দিইনি। এবার এর মধ্যে আমি অর্ধেক সিদ্ধ করা আলুটাকেও মাখিয়ে দিচ্ছি এবং কাশ্মীরি লঙ্কা আর হলুদ আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। শুকিয়ে গেলে এর মধ্যে আমি দেখুন ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরেরই বানানো। আপনারা যদি চান যে এর রেসিপিটা, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আপনাদেরকে একদিন এই রেসিপিটা দেখিয়ে দেব। এবার এইটাকে দিয়েও আমি এবার ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে আপনি বাদামও দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ওই কড়াইটার মধ্যে আমি আবার তেল দিয়ে এতে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে কাটা পেঁয়াজ লঙ্কাকে আমি একটু লাল করে নেব, হালকা ব্রাউন কালার, খুব লাল করব না। এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর ধনে আর স্বাদ মতো লবণ। এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে আলু সিদ্ধ করা রেখেছিলাম কাটা, ওটাকে আমি মিক্সড করব। এবার এর মধ্যে একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যখন একটু কষা কষা টাইপের হয়ে যাবে তখন এর মধ্যে দেখুন আমি আবার 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ফুটাতে দেব। এবার আপনাদেরকে একটা পাত্রে 2টো ডিম ফাটিয়ে দেখাচ্ছি। দেখুন, 2টো ডিমকে আমি ফাটিয়ে নিলাম। এতে আমি এবার কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে নেব। এর মধ্যে যে আমি ব্রেড ক্রাম্বটা বানিয়েছিলাম সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ডিমটার মধ্যে। দেখুন স্টাফিংটা কত সুন্দর তৈরি হবে, মাখা মাখা টাইপের।
এর মধ্যে এবার আমি ধনে পাতাও অ্যাড করে দিলাম। এবার রেস্টে রাখা আটাটা দেখুন আমার কত সুন্দর সফট এবং নরম হয়েছে। এবার এটাকে আমি 3 ভাগ করে নেব। রুটির যেমন লই হয় একটু বড়, ওই রকম আমি বড় টাইপের করে নেব, একটু মোটা মোটা। দেখুন এবার এটাকে আমি বেলে নেব তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম, এবং আমি বেলনাটা যেটাতে বেলবো সেটাকেও আমি ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে। এবার হাতের তালুতে করে আমি প্রথমে এটাকে একটু চ্যাপটা করে নিয়ে এবার আমি বেলবো। দেখুন তেল দিয়ে এমনি করে বেলে নিতে হবে, একটু বড় করে পাতলা করে বেলবেন যেন ক্রিস্পি হয়। দেখুন এইভাবে বেলে নেবেন, সাইডগুলো যেন মোটা মোটা না থাকে, একদম পাতলা হয়ে থাকে। আর এইভাবে একটু করে মুড়ে নেবেন। এবার যে স্টাফিংটা আমি তৈরি করেছিলাম ওইটা আমি মাঝখানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এইভাবে মাঝখানে আপনি বিছিয়ে দিবেন। এবার আমি মোগলাইয়ের মতন আকার দিয়ে আমি এটাকে ভাঁজ করব। এইভাবে আপনারা বানালে আপনাদের বাজারের থেকেও বেশি ভালো হবে এবং খেতে মজাদার। দেখুন আমার অলরেডি আলুটাও ঘন হয়ে গেছে, আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখুন ভাজা জিরে গুঁড়ো মশলাটাও দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি একটা প্যানের মধ্যে তেলকে গরম করে নিয়েছি হালকা। এবার ওর মধ্যে আমি দেখুন মোগলাইটা ছেড়ে দিলাম, কিন্তু হালকা আঁচের মধ্যে আপনাদেরকে মোগলাইটা করতে হবে, তাহলে আপনার ভেতর অবধি সুন্দর আপনার সিদ্ধ হয়ে যাবে সব কিছু। দেখুন এক পিঠটা আমার অল্প হয়ে গেছে, আমি এবার অন্য পিঠটা এবার করছি। দেখুন দ্বিতীয় পিঠটা কত সুন্দর হয়েছে। আমি আর একবার পাল্টিয়ে নেব। দেখুন কত সুন্দর লাল টাইপের হয়েছে এবং কত কুরকুরে ক্রিস্পি টাইপের হয়েছে। দেখুন এবার আমি এটাকে আর একবার করে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন তেলটাকে করে এই দেখুন আমি এবার পাত্রে রেখে দিলাম। এবার দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে তৈরি করতে এই ক্রিস্পি এবং মজাদার মোগলাই রেসিপি, সাথে আলুর দম চাটনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।